হাবড়ার প্রশাসনিক সভা থেকে বিজেপিকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, টিএমসির সবাই চোর নয়, একটা দুটো সিপিএম থেকে আসা হতে পারে। একই সঙ্গে এদিনের সভা থেকে ফের মুখ্যমন্ত্রীর গলায় শোনা গিয়েছে ওয়াশিং মেশিন তত্ত্ব। তিনি বলেন, টিএমসি করলে নোংরা, বিজেপি করলে সাদা হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব স্টাইলে একেবারে খোঁচা ভরা কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপির উদ্দেশ্যে। কি বলেছেন তিনি এই সভা থেকে শুনে নিন। তৃণমূল করলে কালো আর বিজেপি করলে ভালো, তৃণমূল করলে নোংরা আর বিজেপি করলে ওয়াশিং মেশিনে সাদা হয়ে যাচ্ছে, কালো থেকে সাদা হয়ে যাচ্ছে। বাহ, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। মনে রাখবেন, চোরদের সবচেয়ে বড় নেতা হচ্ছে এরা। একটু খুঁজে দেখুন না কে কত প্রপার্টি করেছে, একটু খুঁজে দেখুন না। তৃণমূলকে চোর বলে বিজেপিকে জেতানো? তৃণমূলের সবাই চোর নয়, একটা দুটো লোক সিপিএম থেকে আসা, এখান থেকে আসা কিছু হতে পারে। তার জন্য কোর্টে কেস চলবে, কেস বিচার করবে, আইন আইনের মতো চলবে। আপনি কে? ইডিকে বলছেন যাও গিয়ে থ্রেট করে এসো, সিবিআই পাঠিয়ে দিচ্ছেন সবার বাড়িতে, ইডি পাঠিয়ে দিচ্ছেন, ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছেন, আর ইডি বলছে ডেকে বিজেপি করে না, এ নেই তো নেই হোগা। আমাদের একটা কয়েকদিন আগে খুব ইম্পর্টেন্ট ছেলেকে ডেকেছিল, তার কাছ থেকে শুনলাম তাকে বলেছে आप एक काम करो, हम तो पॉलिटिकली आपको बुलाया। तो वो बोले बुलाइए नहीं, आपको थोड़ा इंतजार करने पड़ेगा, কিছুক্ষণ অপেক্ষা করতে করবে। এবার সে কিছুক্ষণ অপেক্ষা করেছে, এবার বলছে एक राजनीतिक व्यक्ति का फोन आएगा, एक पॉलिटिकल लीडर का फोन आएगा। এবার ফোন এসেছে, ফোনে কি বলছে, তোমাকে বলে দিলাম তুমি কিন্তু বিজেপির কোনো জায়গায় প্রচার করবে না, বিজেপি যা বলবে তাই শুনবে। বুঝুন, এর নাম হচ্ছে বিজেপি। এত ভয়ানক কুৎসিত দল আমি দেখিনি। এরা মহিলাদের বিরুদ্ধে, অ্যান্টি উইমেন, এবং আসল হিন্দু যারা, সেই হিন্দু ধর্ম মানে না ওরা, রামকৃষ্ণকে মানে না, সারদা মাকে মানে না, স্বামী বিবেকানন্দ মানে না, মতুয়া ঠাকুর মানে না, পঞ্চানন বর্মা মানে না, মনে রাখবেন রঘুনাথ মুর্মু মানে না। এরা কি করে, নিজেদের মধ্যে একটা হিন্দুত্ব তৈরি করে ফেলেছে, যেটা বহিরাগত হিন্দুত্ব, যার সাথে বাংলার হিন্দুত্বের, ভারতবর্ষের হিন্দুত্বের কোনো সম্পর্ক নেই। সিএএতে আবেদন করলে আপনার সব সম্পত্তি চলে যাবে, নাগরিক থাকলেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন, দরখাস্ত করলে আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাবে, ভোটের জন্য আপনাদের ভাওতা দিচ্ছে, ধাপ্পা দিচ্ছে, সব হারাবেন। দেশ জুড়ে লাগু হয় সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ এর বিরোধিতায় সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তর 24 পরগনার হাবড়ায় জনসভা করেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নের সাংবাদিক সম্মেলন করেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, বাংলার নাগরিকদের অধিকার রক্ষার লড়াইয়ে তিনি মানুষের পাশেই রয়েছেন। জোর করে কারো নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না। সবচেয়ে বড় কথা, রুল ফ্রেম হলেও এখনও তার কপি তিনি পাননি, তাই এখনই এই নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া নয়। মঙ্গলবার হাবড়ার বাণীপুরে সভা থেকে বিস্তারিত তিনি বলবেন বলে জানিয়েছিলেন নবান্নের সভা থেকে, নবান্নের সাংবাদিক বৈঠক থেকে। সেই মতো এদিন জনসভায় তার বক্তব্য রাখেন। নির্বাচনের আগে প্রতারণা, ছলনা, বঞ্চনা, নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে বিজেপি, বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে সিএ এর কথা কেন্দ্রের সরকার ঘোষণা করেছে, আদৌ তা বৈধ কিনা সন্দেহ আছে, পুরোপুরি ভাঁওতা বলে কটাক্ষ করেন মমতা। শুনুন। যে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে, কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাওতা। ইলেকশনের আগে যুদ্ধ খেলা 19 সালেও করেছিল। 2019 সালে এনআরসির নামে আসামে 19 লক্ষ লোকের মধ্যে 13 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল। অনেক মানুষ দুঃখে
আত্মহত্যা করেছিল। আজকে যে বিজেপির নেতারা বলছেন ক্যা করে দিলাম, অধিকার দিয়ে দিলাম, এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোয়েশ্চেন করছি। তার মানে এখন যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি কি হবে, আপনাদের চাকরি বাকরি কি হবে, আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কি হবে, সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে। আপনাদের কোনো অধিকার থাকবে না। এটা অধিকার কারার খেলা। যখন আমরা লুডো খেলি দেখেন তো, আমরা ছক্কা মারলে গুটি খোলে। এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা। রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা, অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে পুট, অর্থাৎ শূন্য। নিট রেজাল্ট হচ্ছে 0। শুধু তাই নয়, আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে, সব অধিকার ক্যান্সেল করে দিয়ে, এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন, আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একবার নয় 1000 বার, আমরা মানছি না, আমরা মানব না। একটা মানুষ যদি অধিকার পায় আমি খুশি হব, কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে শেল্টার দেবো, বাংলা থেকে বিতাড়িত কাউকে আমি করতে দেব না। মনে রাখবেন, সব হারাবেন, এটাও যাবে ওটাও যাবে। আবার দেখুন, সব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা 2015 সালের পরে যারা ভারতে এসছেন তারা সব বেআইনি হয়ে যাবেন। সংখ্যালঘুরাও তো আছেই। ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে, কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে, এটা আমরা বুঝি। বিজেপির খেলা হচ্ছে হিন্দুতে হিন্দুতে ভাগ করে দেওয়া, মুসলিমে মুসলিমে ভাগ করে দেওয়া। বলুন আফগানিস্তান কি করে এলো? আফগানিস্তান তো ভারতের বর্ডার নয়, তাহলে মায়ানমার কেন এলো না? এটা তো ভারতের বর্ডার। তাহলে বলুন, যেগুলো ভারতের বর্ডার সেগুলো কি? সিএএ নিয়ে আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।